আচ্ছা। কয়দিন ধরে আহ, আমি অনেকজনের রিকোয়েস্ট পাচ্ছি বা মেসেজ পাচ্ছি যে রাহি ভাই, আমাদের অনেক ক্লায়েন্ট আসছে আমাদের কাছে, যারা এই ইনফরমেশনটা জানতে চাচ্ছে যে আমরা যখন শপিফাই ওয়েবসাইটে আহ, কেউ একজন পারচেজ করে, হ্যাঁ, সেই যে পার্টিকুলার ইউজারটা পারচেজ করলো, সে কি আমাদের রিটার্নিং কাস্টমার না সে নিউ কাস্টমার। এই ইনফরমেশনটা অনেক ক্লায়েন্টের কাছে আহ, জানা প্রয়োজন হচ্ছে। কেন এটা জানা প্রয়োজন? কেন কি অনেক ক্লায়েন্ট জানতে চাচ্ছে যে আমি যে ক্যাম্পেইনটা চালাচ্ছি, সেই ক্যাম্পেইন থেকে আমি কি রিটার্নিং ইউজার যারা মানে যারা অলরেডি আমাদের মানে আমাদের বিজনেসে মানে কাস্টমার, মানে যারা রিটার্নিং কাস্টমার, তাদের থেকে বেশি বিজনেস জেনারেট হচ্ছে, না যারা একদম নিউ ফ্রেশ কাস্টমার আমাদের হচ্ছে তাদের থেকে আমরা বেশি বিজনেস জেনারেট করতে পারছি। এই ইনফরমেশনটা তাদের প্রয়োজন। তো এই রিলেটেড অনেকে আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল। হ্যাঁ, তো সেটা নিয়ে আজকে আমরা একটা আপডেট নিয়ে এসেছি। সেটা হলো যে আমাদের শপিফাই যে ডেটা লেয়ারটা, যেটা আপনারা জানেন যে গ্রোথ একাডেমি প্রথমবার তৈরি করেছিল, এখন পর্যন্ত সবার থেকে আহ মানে সব ধরন ভাবে সব দিক থেকে একদম অপটিমাইজড ডেটা লেয়ার যেটা বলে, সেই ডেটা লেয়ারে আমরা কিছু ফিচার্স অ্যাড করেছি। সেই ফিচার্সটা হলো যে আমরা যখনই কোনো একটা শপিফাই স্টোরে যাব, তখন আমাদের যখন সেই ইউজারটা পারচেজ করবে, তখন আমাদের ডেটা লেয়ারে একটা প্যারামিটার আমরা পাবো কাস্টমার টাইপ বলে। সেই প্যারামিটারে আমরা জানতে পারবো যে এই পার্টিকুলার ইউজারটা বা বা এই পার্টিকুলার ভিজিটারটা যে রাইট নাও পারচেজ করলো, সে আমাদের এক্সিস্টিং কাস্টমার না সে নিউ কাস্টমার। ঠিক আছে, তো চলুন দেখা যাক। এই যে আমাদের এই শপিফাই স্টোর, তো আমি যদি এই শপিফাই স্টোর থেকে একটা পারচেজ করি এখন, এই যে আমি পারচেজ করলাম। তো আমি এখানে আমার একটু ডিটেলস গুলো একটু বসিয়ে দিই। তো আমি এখানে এই যে পে নাও এ ক্লিক করলে আমাদের পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমার পারচেজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা ডেটা লেয়ার চেকার, ডেটা লেয়ার চেকার প্লাস যে এক্সটেনশনটা আছে, সেটা যদি আমরা দেখি, পারচেসে ক্লিক করলাম, এই যে আমাদের কাস্টমার টাইপ বলে একটা প্যারামিটার আমাদের আসছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা হলো এক্সিস্টিং। কেন কি, যে ইউজারটা এখন বা যে ভিজিটারটা এখন পারচেজ করেছে, সে অলরেডি আমাদের ওয়েবসাইট থেকে আগেও পারচেজ করে রেখেছে। তাই জন্য আমাদের কাস্টমার টাইপ আসছে এক্সিস্টিং। আচ্ছা রাই ভাই, এখন নিউ কাস্টমার বলে একটা দেখান তো। এক্সিস্টিং তো বুঝলাম, কিন্তু এখন মনে করেন এমন একটা সিচুয়েশন তৈরি করেন যেখানে ইউজারকে অ্যাজ এ নিউ ইউজার হিসেবে কাউন্ট করবে শপিফাই। তো আমি যদি এখন আবার যাই পার্টিকুলার প্রোডাক্ট পারচেজ করার জন্য, তো বাই ইট নাও, তো এখন আমি যদি মনে করেন একদম নতুন একটা ইমেল দিয়ে পারচেজ করি, মনে করেন সাপোজ 96 2, মনে করেন র্যান্ডম একটা নাম্বার, ঠিক আছে, @gmail.com। তো আমি যদি এখন এখানে আবার পারচেজ করি, তো পারচেজ করলাম, করার পর এই যে পে নাও যদি আমি ক্লিক করি, তাহলে এবার আমরা যে পারচেজ ইভেন্টটা পাবো, এই যে এখানে যদি আমরা যাই আবার পারচেজ ইভেন্ট যদি চাই, তাহলে আমাদের এখানে দেখেন কাস্টমার টাইপ দেখাচ্ছে নিউ। কেন কি, যে রাইট নাও যে পার্টিকুলার ইউজারটা পারচেজ করলো, সে আমাদের ওয়েবসাইট থেকে আগে কোনোদিনই পারচেজ করেনি। ঠিক আছে, এই জন্য আমাদের এই কাস্টমার টাইপটা আসছে নিউ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কাস্টমার টাইপ ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা ডিপেন্ড করবে যে আপনি চেক আউট ফ্লোতে আপনি কি ইমেল ইউজ করছেন। ঠিক আছে, এটা মানে দুই রকম ভাবে হতে পারে। একটা হলো যে আপনার ওয়েবসাইটে যদি লগ ইন ফাংশনালিটি না থাকে, যদি আপনার শপিফাই স্টোরে লগ ইন ফাংশনালিটি নাই সাপোজ, তাহলে এটা আপনি চেক আউট ফ্লোতে কি ইমেল ইউজ করছেন তার উপর ডিপেন্ড করবে। মানে আপনি যদি এমন একটা ইমেল ইউজ করেছেন যে ইমেলটা দিয়ে আপনি আগেও এই স্টোরে পারচেস করার সময় ইউজ করেছেন, তাহলে আপনাকে এক্সিস্টিং ইউজার দেখাবে বা এক্সিস্টিং কাস্টমার দেখাবে। আর যদি মনে করেন চেক আউট ফ্লোতে আপনি এমন একটা ইমেল ইউজ করেছেন যেটা আপনি কোনোদিনই ইউজ করেননি মানে এই স্টোরে পারচেস করার জন্য, ঠিক আছে, তখন আপনাকে কিন্তু অ্যাজ এ নিউ ইউজার দেখাবে। যদি আপনার শপিফাই স্টোরে
লগ ইন ফাংশনালিটি না থাকে, আমি বারবার বলছি, যদি আপনার স্টোরে লগ ইন ফাংশনালিটি না থাকে। কিন্তু যদি আপনার স্টোরে লগ ইন ফাংশনালিটি থাকে, তাহলে আপনি যখনই লগ ইন করবেন, তখন কিন্তু আপনি যদি এই স্টোর থেকে আগে থেকে পারচেস করে থাকেন, তাহলে আপনাকে দেখাবে যে এক্সিস্টিং ইউজার। আর যদি আগে থেকে কোনো দিনই পারচেস করেননি, আহ, তাহলে আপনাকে দেখাবে নিউ ইউজার। ঠিক আছে? তো আমি যদি লগ ইন করেও দেখাই আপনাদের যে এক্সাম্পল হিসাবে, তো আমি যদি এখানে এমন একটা ইউজার দিয়ে লগ ইন করি যে আগে থেকে আমাদের ওয়েবসাইটে পারচেস করে রেখেছে। ঠিক আছে? তো এই যে আমি এখানে সাইন ইনে গেলাম, এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের অর্ডার হিস্ট্রিতে ও কিন্তু আগে থেকে আমাদের ওয়েবসাইটে পারচেস করেছে, যে ইউজার এখন লগ ইন আছে। ঠিক আছে? তো এখন যদি আমি একটা প্রোডাক্টে যাই, আচ্ছা, আমাদের লগ ইন হলে, আমাদের কোনো একজন ইউজার লগ ইন হলে লগড ইন ইউজার ডেটাতে আমাদের যে পার্টিকুলার ইউজারটা এখন লগ ইন আছে তার ইউজারের ডিটেলস গুলো আমরা কিন্তু পাই। হ্যাঁ, যেমন লগড ইন ইউজার আইডি, লগড ইন ইউজার ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, লগড ইন ইউজার অর্ডার কাউন্ট, মানে সে এখন পর্যন্ত আহ মানে টোটাল কটা অর্ডার আমাদের ওয়েবসাইটে প্লেস করেছে, তো সেই অ্যামাউন্টটাও আমরা কিন্তু এখানে পাবো। ঠিক আছে? তো আমি এখন যদি বাইট নাও এ যাই, যাওয়ার পর আমি যদি এখন এটাকে পারচেস করি, তাহলে আমি দেখবো এই ইউজারটাকে অ্যাজ এ এক্সিস্টিং ইউজার দেখাবে। ঠিক আছে? কেন কি, সে আমাদের ওয়েবসাইট থেকে আগেও পারচেস করে রেখেছে। ঠিক আছে? তো আমি এখানে যদি যাই, যাওয়ার পর এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে দেখেন আমাদের কাস্টমার টাইপ কি দেখাচ্ছে, এক্সিস্টিং। কেন কি, সে আমাদের আগে থেকে আমাদের ওয়েবসাইটে পারচেজ করেছে। তো এইটা আপনি মানে মানে যখন আপনার লগ ইন ফাংশনালিটি থাকছে তখন তো কোনো অসুবিধাই নেই, আপনার যে লগ এক্সিস্টিং সে এক্সিস্টিংই, আর যে নিউ সে নিউই। কিন্তু আপনার যদি লগ ইন ফাংশনালিটি না থাকে, তখন এটা ডিপেন্ড করবে যে আপনি চেক আউট ফ্লোতে কি ইমেল ইউজ করছেন। যে ইমেলটা দিয়ে আপনি আগে পারচেস করে রেখেছেন এই স্টোরে, সেই ইমেলটা দিয়ে যদি আবার পারচেস করেন, তাহলে আপনাকে এক্সিস্টিং কাস্টমার দেখাবে। আর যদি মনে করেন আপনি চেক আউট ফ্লোতে এমন একটা ইমেল ইউজ করছেন, যে ইমেলটা আপনি আগে কোনো দিন পারচেস করার সময় ইউজ করেননি এই পার্টিকুলার স্টোরে, তখন আপনাকে অ্যাজ এ নিউ কাস্টমার দেখাবে, যখন আপনার লগ ইন ফাংশনটি থাকবে না আপনার স্টোরে। লগ ইন ফাংশন থাকলে তো সিম্পল যেটা, আপনি যখন লগ ইন করবেন আপনাকে দেখাবে যে আপনি এক্সিস্টিং না নিউ কাস্টমার। ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে আমাদের একটা ছোট্ট একটা আপডেট ছিল। আশা করি এই আপডেটটা আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আপনারা এটা ফুলফিল করতে পারবেন। এবং এই পার্টিকুলার আপডেটটা আমাদের রিসেন্ট ডেটা লেয়ারে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং যারা আমাদের অলরেডি পেইড স্টুডেন্ট এবং যারা আমাদের রেকর্ডেড স্টুডেন্ট, রেকর্ডেড ব্যাচের স্টুডেন্ট, তারা অলরেডি এই ডেটা লেয়ারটা পাবে। ঠিক আছে? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আবার এর পরের ভিডিওতে একদিন দেখা হবে। ওকে, বাই বাই।